থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং মৌলভীবাজারে আছেন এম এ হামিদ। শুরুতে আমরা ময়মনসিংহ খবর জানতে চাই। ইমতিয়াজ, জানাবেন যে সেখানে এখন পর্যন্ত কত ভাগ ধান কাটা শেষ হয়েছে? মুক্তি বৈশাখের এই তপ্ত দুপুরে একেবারে পাকা ধানের মোমো ঘ্রাণে কিন্তু মাতোয়ারা বোরো ধানের মাঠ এবং প্রচণ্ড তাপ উপেক্ষা করেই কিন্তু কৃষকরা তাদের ধান কাটা, বিশেষ করে উৎসব কিন্তু তারা একরকম উৎসবের মতোই কিন্তু পরিবেশ বিরাজ করছে পুরো মাঠগুলোতে, যদিও প্রচণ্ড রোদ রয়েছে। এবার কিন্তু যেটা কৃষি বিভাগ বলছেন, ময়মনসিংহ জেলায় 2,63,090 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যেখানে তাদের এবার তারা বলছেন যে পুরো লক্ষ্যমাত্রায় কিন্তু জেলায় এবার পূরণ হবে, কারণ এবার বেশ ভালো ধান হয়েছে। এবং এই ময়মনসিংহ জেলায় বিশেষ করে ব্রি 88, ব্রি 89 এবং ব্রি 92, 91 ধান সহ হাইব্রিডের যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো বেশ ভালো ফলন হয়েছে এবং হেক্টর প্রতি 6 থেকে 6.5 মেট্রিক টন পর্যন্ত ধান কিন্তু এবার ঘরে তুলতে পারবেন কৃষক, যেটা কৃষি বিভাগ বলছেন। এবং যেটা চিকন ধানগুলো রয়েছে সেটার বাজার রয়েছে প্রায় 1250 থেকে 1300 টাকা করে, এবং মোটা যে ধানটি সেটি 11 থেকে 1150 টাকা করে কিন্তু ধানের বাজার রয়েছে। এবং সেই সাথে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বিশেষ করে হাওর অঞ্চল, ময়মনসিংহের নেত্রকোনার মদন, খালিয়াজুরি, কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেখানে কৃষি আবহাওয়া দপ্তরের যে তথ্য যে রয়েছে 3 তারিখের মধ্যে কালবৈশাখী ঝড়, আকস্মিক বন্যা বা ভারী বৃষ্টিপাতের একটা সংখ্যা রয়েছে, যার কারণে কিন্তু প্রায় হাওরে 82% ধান কিন্তু ইতিমধ্যেই কর্তন করা হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি সেই ধান কর্তন করে সেই ধান মাড়াই, সিদ্ধ থেকে শুরু করে পুরো দস্তর সেই বিক্রি বিপণন পর্যন্ত কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। এবং একটু জানিয়ে দিতে চলতি বছর যে কিশোরগঞ্জ জেলায় 1,67,150 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যার মধ্যে 1,04,000 হেক্টর জমি আবাদ হয়েছে হাওরে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12,53,625 টন ধান, যার বিক্রি হবে প্রায় 3,000 কোটি টাকা। এবং নেত্রকোনা হাওরের চিত্রটা যদি বলি, চলতি বছর জেলায় 10টি উপজেলায় 1,85,320 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,02,445 মেট্রিক টন চাল, যার বাজার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। আর হাওরের উৎপাদন হয়েছে 750 কোটি টাকার ফসল। এবং যেটা কৃষি বিভাগ বারবারই বলার চেষ্টা করছেন যে এবার যেহেতু খরা ছিল বা প্রচণ্ড রোদ ছিল, তার কারণে কিন্তু বেশ কিছু জায়গায় ধানের কয়েকটি জাত, বিশেষ করে 28 প্রজাতির বেশ কয়েকটি জাত কিন্তু চিটা হয়েছে এবং কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কৃষকরা বলছিলেন যে তাদের আসলে যেহেতু উৎপাদন খরচটা বেড়েছে, সার, কীটনাশক, বিষ এগুলোতে তাদের উৎপাদন খরচ বেড়েছে, সেচের খরচ বেড়েছে, সুতরাং এই তো তীব্র তাপদাহের কারণে তাদের ধানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও এই তীব্র তাপদাহের মধ্যে এই পাকা ধান কাটা, মাড়াই, সেদ্ধ কাজে কিন্তু ময়মনসিংহ জেলা থেকে শুরু করে বিভাগের বিভিন্ন হাওর অঞ্চলের কিষানীরা কিন্তু পুরো দস্তর ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে এই ছিল ধান কাটা উৎসবের ময়মনসিংহ থেকে সর্বশেষ খবর। এবার আমরা রাজশাহীতে কি পরিমাণ ধান কাটা শুরু হয়েছে বা ধানের কি কাটা, সেদ্ধ, মাড়াইয়ের সার্বিক কি অবস্থা সেটা জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব, জানাবেন আপনার ওখানে ধান কাটার শুরু হয়েছে কিনা এবং সেখানে কত শতাংশ শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতিটা বলবেন। ধন্যবাদ ইমতিয়াজ। আসলে রাজশাহীর উঁচু নিচু বরেন্দ্র এলাকায় এখন আসলে ধানে ভরপুর পুরো বিস্তীর্ণ এলাকা, এবং সেখানে কিন্তু ধান কাটা সবেমাত্র শুরু হয়েছে। কারণ আপনি জানেন যে আসলে দীর্ঘ কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ জুড়ে আসলে যে তীব্র তাপদাহ, এবং এই তাপদাহের কারণে রাজশাহীতে যে পরিমাণ আসলে ধান উৎপাদন হয়েছে, বিশেষ করে 70,200 হেক্টর জমিতে কিন্তু বোরো ধানের আবাদ হয়েছে। এবং এই বোরো ধানের আবাদ আসলে ঘরে তোলার জন্য যে পরিমাণ আসলে শ্রম দিতে হয়েছে, রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত, সেক্ষেত্রে কৃষককে আসলে অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে এবার পানির ক্ষেত্রে। কারণ আপনি জানেন বরেন্দ্রর উঁচু জমিতে আসলে পানির প্রয়োজন পড়ে প্রচুর, এবং এবার আকাশের বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানির ক্ষেত্রে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। যেখানে গেল 3 মাসে তাদেরকে খরচ করতে হতো 12টি সেচের খরচ, সেখানে 24টি সেচ তাদেরকে দিতে হয়েছে। এবং এই অবস্থায় তারা যেটি শঙ্কা করছিলেন যে আসলে ভারী বৃষ্টিপাত বা এই অঞ্চলে শিলাবৃষ্টি হয় বা ঝোড়ো হাওয়াতে কিন্তু আসলে ধান পড়ে যায়, তাতে যেটি হবে যে পাকা ধান আসলে ঝরে পড়ার শঙ্কা থাকে, এবং একই সাথে যে খড় গোখাদ্য হিসেবে ব্যবহার হয় সেটিও কিন্তু আসলে তারা ভালো মতো আসলে পান না, যার কারণে তারা সেই সমস্ত শঙ্কা থেকে কিন্তু ধান কাটা শুরু করেছেন। এবং খুব বেশি আসলে ধান কিন্তু রাজশাহীতে কাটা হয়নি, মাত্র 20% পুরো অঞ্চল জুড়ে। এবং সেই ধান কর্তনের জন্য কিন্তু জোরে সোরে কৃষক তাদের কাজই চালাচ্ছেন। এবং যেটি বলছেন যে
এই ধান আসলে ঘরে তুলতে চান ভারী বর্ষণের আগে আগে এবং ঝোড়ো হাওয়ার আগে আগেই, যার কারণেই তারা কিন্তু এই এখন যেই ধানগুলো কাটছেন সেটি বিশেষ করে বিরি 85-86 এবং অন্যান্য যে সমস্ত উচ্চ ফলনশীল ধান রয়েছে এবং জিরা ধান রয়েছে সেই সমস্ত ধানগুলো মূলত এখন কাটা হচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত ধানগুলো রয়েছে 85 বা 86, 17, 18 বিনা, সেই সমস্ত ধানগুলো কিন্তু এখনো পুরোপুরি আসলে পেকে ওঠেনি এবং কৃষি দপ্তর বলছে সেটি আসলে কাটার সময় হয়ে ওঠেনি, যার কারণে তারা যেটি বলছেন যে পরিমাণ আসলে ধান তারা এখান থেকে উৎপাদিত করতে পারবেন সেটি একেবারে পুরোপুরি বোরো 28 জাত থেকে, এবং সেটি আসলে এখন পর্যন্ত তুলে নেওয়ার জন্য তাদের যে ব্যতিব্যস্ততা সেটি আমরা পুরো বরেন্দ্র এলাকা জুড়েই দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু ধান তারা যে এখানে কেটে মাঠে রেখে দিতেন শুকানোর জন্য সেটি কিন্তু আসলে করছেন না, কেননা বৃষ্টিপাতের শঙ্কায় তাদেরকে আসলে ভর করেছে এবং যার কারণে তারা এখান থেকে তুলে নিয়ে তাদের গোলায় ধান মাড়াইয়ের কাজটি করছেন আসলে। তো এইভাবেই কিন্তু আসলে তাদের যে ধান পেকে যাওয়া ধানগুলো সেগুলো তারা কিন্তু কেটে ফেলছেন এবং খুব অল্প দিনের মধ্যেই বাকি যে ধানগুলো রয়েছে সেটা কাটা শুরু হবে বলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো রাজশাহীতে আসলে বোরো ধানের কাটা মাড়ারে এই ছিল আমার কাছে সর্বশেষ। মৌলভীবাজারের ধানের খবর জানবো, সেখানে আছে সহকর্মী হামিদ। রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কাওয়াদিকি হাওরে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলো কৃষক তাদের দানি জমি থেকে বোরো ধান কাটছেন। এখানে মৌলভীবাজারে 61,050 হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, সেখানে উৎপাদন হয়েছে 61,095 হেক্টর জমিতে, অর্থাৎ 45 হেক্টর জমিতে বেশি বোরো ধান আবাদ হয়েছে এবং শুধুমাত্র হাওরে 27,518 হেক্টর জমিতে এই ধান চাষ করা হয়েছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি আগাম বার্তা দিয়েছে কৃষকদের জন্য যে আগামী 3 তারিখ থেকে সারা বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাতের কারণে হয়তো হাওরের নিচু অংশের যে ধানগুলো আছে সেগুলো তলিয়ে যেতে পারে। এই কারণে এই আগাম সতর্কবার্তা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু লক্ষ্য করেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম হাওর হাক্কালুকি হাওর সহ কাওয়াদিকি এবং হাইলাওরে ধান কাটার ধুম শুরু হয়েছে। কৃষকরা তাদের ধানগুলা কাটতে শুরু করেছে এবং আমি কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেখানে 6 থেকে 700 টাকা মজুরি ছিল কৃষি শ্রমিকের, সেখানে এখন 1,000 টাকা মজুরি দিয়ে তারা ধান কাটতে হচ্ছে। অপরদিকে কম্বাইন হারভেস্টার দিয়ে অনেকেই ধান কাটছেন। তারা বলছেন যে যেখানে কম্বাইন হারভেস্টার 30 শতক জায়গাতে 1400 টাকা নিত, এখন সেখানে 1800 থেকে 2200 টাকা নিচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে তাদের ধান কাটার খরচটা বেড়ে গিয়েছে এবং এই খরচটা বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার শামসুদ্দিন সাহেবের সাথে। তিনি জানিয়েছেন যে কৃষকদেরকে তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সেই ধানগুলো তারা কেটে নিয়ে গুলায় তোলার জন্য। অনেকেই কিন্তু ধানগুলো সরাসরি বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আদা পাকা ধান তারা কাটছেন কৃষকরা এবং এই আদা পাকা ধান কাটার কারণে তাদের যে মূল্য দিয়ে তারা যে ধান চাষ করছিলেন সে মূল্যটা তারা পাবেন না। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কাওয়াদিকি হাওর থেকে বোরো ধান কাটা নিয়ে সর্বশেষ। মুক্তি। বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, সে খবর জানাতে আমাদের সঙ্গে মৌলভীবাজার, রাজশাহী ও ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।